আসসালামু আলাইকুম প্রিয় কৃষক এবং খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে শীতকালীন শশা চাষ নিয়ে। শশা কিন্তু একটি মৌসুমী সবজি, কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকেরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে শশা কিন্তু সারা বছরই চাষাবাদ করে থাকে। তো আজকে আমি চলে আসছি এমন একটি শশা খেতে। জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর থানার কালামাজির একটি প্রত্যন্ত অঞ্চলে। এখানে রফিকুল আঙ্কেলের হাইব্রিড শশার বাগানে। তো আজকে এখানে আমি কত শতাংশ জমিতে উনি শশা চাষ করছে এবং কি কি সার প্রয়োগ করছে, তো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। সেটা হচ্ছে শশা চাষের জন্য আপনাদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। সেটা হচ্ছে আপনাদের প্রথমে মাটি প্রস্তুত করতে হবে, পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং কি সার প্রয়োগ, বীজ বাছাই করতে হবে। এই ধাপগুলো কিন্তু আপনাদের যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে আপনারা যদি সঠিক সময়ে সঠিক জাত এবং সঠিক মাটিতে চাষাবাদ করেন তাহলে কিন্তু খুব দ্রুতই সাফল্য অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জমি, বিশেষ করে কোন জমিতে কোন ফসল চাষাবাদ হয় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এর জন্য শশা চাষের জন্য কিন্তু বেলে দোআঁশ মাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর পিএইচডির মান হচ্ছে 6.7 রাখতে হবে। আর এটা আপনারা যদি সমতল জমিতে চাষাবাদ করে থাকেন তাহলে এটার পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে এবং কত শতাংশ জমিতে এইটা চাষ করবেন সেই অনুযায়ী আপনাদের সার দিতে হবে এবং কি পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের এই শশা চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, চলেন আজকে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এই শশা চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, উচ্চ ফলনশীল এবং রোগবালাই কম হয় এরকম শীতকালীন দুইটা শশার জাত রয়েছে। একটা হচ্ছে লাল তীরের আলাবিন গ্রিন হাইব্রিড শশা, দ্বিতীয়টা হচ্ছে মেসি। এই দুইটা জাতের শশা কিন্তু প্রচুর ফলনশীল আর এগুলো শীত সহনশীল এবং কি এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্যাকেটজাত করা হয় যাতে এগুলো রোপণের পরে কোনো প্রকারের ভাইরাস আক্রমণ না করে। তো ভিউয়ার্স, এগুলোতে আপনি কি কি সার প্রয়োগ করবেন এই দিকটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ। আপনাদের জমি প্রস্তুত করলেই হবে না, এখানে আপনাদের গাছ রোপণের পরে প্রচুর সার প্রয়োগ করতে হবে। তো ভিউয়ার্স, সারগুলো হচ্ছে আপনারা যদি আপনার জিপ সার, তারপরে শক্তি যেটাকে ম্যাগনেসিয়াম ইস্পাহানির একটা ভিটামিন রয়েছে, তার সাথে যদি আপনারা সালফার গোল্ড ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচুর ফলন পাবেন। তো ভিউয়ার্স, আমি এগুলোর প্যাকেট আকারে আপনাদের দেখিয়ে দেব কখন কি কি ভিটামিন প্রয়োগ করবেন এবং কি কি সার প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নেট লাগানো হয়েছে। মূলত এটা দেওয়া হয়েছে যাতে এখানে কোনো প্রকার যে পশু পাখি রয়েছে যেগুলো আপনার শশা নষ্ট করে ফেলে টুকে, তো এটা রোদের জন্য এগুলোতে আপনার নেট ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আসছে, হিউজ পরিমাণের ফলন। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনারা দুইটা জাত রয়েছে, একটা হচ্ছে মেসি, দুই নাম্বার হচ্ছে লাল তীরের আলাবিন গ্রিন। তো ভিউয়ার্স, এই দুইটা জাত কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন। মাটি যখন আপনারা সবজি চাষের জন্য প্রস্তুত করবেন তার আগে আপনাদের মাটিতে কিছু সার প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে আপনাদের ডিআইবি, সাথে আছে পটাশ, তারপরে আপনার ইউরিয়া। এই সারগুলো কিন্তু যে কয় শতাংশ জমি আপনারা চাষাবাদ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, পটাশের কাজ কি? পটাশের কাজ হচ্ছে গোড়া শক্ত করা আর গোড়াকে মজবুত করা। আর গাছ যখন বড় হবে তখন এতে যেন প্রচুর পরিমাণের খাদ্য পায় সেই জন্য আপনাদের ডিআইবি এবং ইউরিয়া সার ব্যবহার করতে হবে যাতে গাছ দ্রুত লম্বা হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে হিউজ পরিমাণে ফলন আসছে। আর এই ফলনগুলো আনার জন্য আপনাদের যা যা ধাপ অতিক্রম করতে হবে আমি কিন্তু পর্যায়ক্রমে সব কিছু আলোচনা করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণের জালি। তো ভিউয়ার্স,
আবারও বলছি, আপনারা যদি শশা চাষ করতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে পুরাটা দেখবেন। আর একটা দিক হচ্ছে, আপনারা যদি ঘাস রোধ করতে চান এর জন্য কিন্তু আপনাদের অনেক খরচ হয়ে যায়, এর জন্য আপনারা মালচিং পেপার ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এক সাইডে মালচিং পেপার আর অন্য সাইডে মালচিং ছাড়া এখানে চাষাবাদ করা হয়েছে। মূলত মালচিং পেপারে অনেক সুবিধা রয়েছে, এটা মাটির আর্দ্রতা ধরে রাখে। বিশেষ করে আপনারা যখন এই সূক্ষ্ম মৌসুমে শশা চাষের জন্য কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কেননা মাটি অতি দ্রুত শুকিয়ে যায়। আর শশা ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণের বোরা দিতে হবে, পানি দিতে হবে। আর অতি বৃষ্টির কারণে যাতে পানি জমে না থাকে সেই জন্য আপনাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটাও রাখতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিট করে তারপর মালচিং পেপার দিয়ে শশা চাষাবাদ করা হয়েছে। আর এগুলোতে এই যে সারগুলো যখন আপনারা দিবেন তখন এই ড্রেন দিয়ে সার দিবেন এবং পানি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা শশা চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলেন। যারা ভিডিওটি না টেনে পুরোটা দেখছেন আশা করি এর ধারণা পেয়ে গেছেন। আর আপনাদের আবারও বলছি, শশা একটি মৌসুমি সবজি। আপনারা যদি এই শীতকালীন শশা চাষ করতে চান তাহলে আপনাদের আবারও বলছি, তাহলে আপনারা মেসি জাতের যে শশাটা রয়েছে সেটা চাষ করবেন। এটা কিন্তু শীত সহনশীল একটি শশা, এটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, এটা হাইব্রিড শশা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।